চিকেন ফ্রাই খেতে পছন্দ করে না এরকম কোনো মানুষই নাই। তো আজকে আপনাদের আমি এক ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। তো ফার্স্ট আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এতে কিছু উপকরণ অ্যাড করে দেবো, যেমন স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। তো সবগুলো উপকরণ অ্যাড করে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে, এবার রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি, ঢাকাটা খুলে নিলাম। তো এই চিকেনটাতে কিছু উপকরণ অ্যাড করে দেব। তো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা, সেকেন্ড দেব হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচের পরিমাণে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। অবশেষে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার আলতো হাতে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটটা ভালোভাবে করে নিতে হবে, এতে আমার কিছু পানি লাগবে। তো অল্প একটু পানি দিলেই হবে, পানিটা বুঝে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, চিকেনগুলো ফ্রাই করে নেব। তো আপনাদেরকে এখানে কিছু টিপস মাথায় রাখতে হবে, যেমন ফার্স্ট তেলটা 80% মতো গরম হতে হবে, হাই হিটে বেশি গরম হওয়া যাবে না। তো চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে। তো সব চিকেন একবারে দেওয়া যাবে না, যদি আপনাদের বেশি চিকেন হয় তো দুবার করে ভেজে নিতে পারেন। একবারে চিকেন সব দিয়ে দিলে কি হবে, হঠাৎ করতে তেলের টেম্পারেচারটা কমে যেতে পারে। তো চিকেনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে ভাজা যাবে না, 2-3 মিনিট হতে দিতে হবে। তো 2-3 মিনিট পরে আমি চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো আমাকে 10 থেকে 12 মিনিটের মতো কুক করতে হবে। তো চিকেন ফ্রাই আমার হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। তো এবার একটা স্পেশাল সস বানাবো, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে হাফ বাটি টমেটো সস নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণের মতো লাইট সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণের মতো ভিনিগার বা সিরকা, এরপর অ্যাড করে দিচ্ছি রেড চিলি সস। তো আপনাদের হাতের কাছে এটা যদি না থাকে তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা রেগুলার যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন। তো 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি অ্যাড করে দিলাম, আর একটু মধু দিয়ে দিচ্ছি। মধুটা দিলে এই সসটা আরও বেশি টেস্টি হবে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো পানি। তো দিয়ে সবগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সসটা আমার একদম রেডি। তো আগে থেকে চিকেনগুলো দুবার করে আমি ভেজে নিয়েছি। তো এরকম একটা নেটের মধ্যে রেখেছি, আপনারাও এইরকম একটা নেটের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আগেই যে চিকেন ফ্রাই করেছিলাম সেই তেলটা ছিল, সেটা আবার গরম করতে দিচ্ছি। তো চিকেনগুলো আবার ডাবল ফ্রাই করে নেব। কোরিয়ান চিকেন ফ্রাইয়ের জন্য ডবল ফ্রাই করতে হয়, তো আপনারাও অবশ্যই ডবল ফ্রাই করে নেবেন চিকেনগুলো। তো এখন বেশি সময় লাগবে না, 2-3 মিনিট মতো হাই হিটে চিকেনগুলো ফ্রাই করে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, চিকেন আমার ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণের মতো রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তো রসুনটা নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো সসটা দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো এরকম নেড়ে ছেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো আগে থেকে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। তো
তো চিকেনগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সব চিকেনের মধ্যে সসটা লেগে যায়। তো বন্ধুরা, তো কোরিয়ান চিকেন ফ্রাই আমাদের একদম রেডি। তো এবার পরিবেশন করে নিলাম। উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। একবার বানালে বারবার এটা খেতে চাইবেন বা বানাতে চাইবেন। ছোট থেকে বড় একদমই খুব পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।